মহুক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মহুক, একেবারে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের হয়েছিল, 5টি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আবার এই মেসির টিম তারা যে ইমেল করেছিল সেখানেও কিন্তু বিশৃঙ্খলার জন্য সম্পূর্ণভাবে এই অরূপ বিশ্বাসকেই দায়ী করা হয়েছে এবং আজ তিনি হাজিরা দিলেন জোড়া চাপে। দেখো, কয়েকটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী 2রা সামনের মাসের 2 তারিখ পর্যন্ত অরূপ বিশ্বাসের ওপর যেটা ইমিউনিটি আছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে কোয়ার্সিভ অ্যাকশন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে নেওয়া যাবে না এবং সেটা 2 তারিখ পর্যন্ত সেই ইমিউনিটি রয়েছে। ফলত সেই ইমিউনিটি থাকার কারণে আজকে প্রথম দিন অরূপ বিশ্বাস এসেছেন এবং তাকে আজকেই পুলিশ আধিকারিকরা কোনো কঠোর পদক্ষেপ নেবেন এমনটা হবে না, কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটারই কমপ্লায়েন্স কিন্তু পুলিশের তরফ থেকে থাকবে। এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা খবর যে অরূপ বিশ্বাস তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য, এই যে বিধাননগর সাউথ থানা এর একটা ইন্টারোগেশন রুম রয়েছে, সেই ইন্টারোগেশন রুমে এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে। অরূপ বিশ্বাস তিনি নিজে আইনজীবীদের নিয়ে এসেছিলেন, কিন্তু ইন্টারোগেশন রুমে কোনো আইনজীবী নেই। তদন্তকারী আধিকারিক, এই কেসে যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি রয়েছেন এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চলছে। একটা কোয়েশ্চেনিয়ার রেডি করা হয়েছে 10টা প্রশ্নের, সেই 10টা প্রশ্নের প্রশ্নমালা নিয়ে বিধাননগর কমিশনারেটের বিধাননগর সাউথ থানার পুলিশ কিন্তু রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং গোটা প্রক্রিয়ার কিন্তু ভিডিওগ্রাফিও চলছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ মহুক। রাজ্যে পালাবদলের পরে একের পর এক তৃণমূল নেতা পুলিশের জালে এবং গতকালই আমরা দেখেছি যে তার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ এবং তারপর তাকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, আজ আদালতে পেশ করা হবে উদয়ন গুহকে, কখন কি জানতে পারছো? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিনহাটা থানা থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং তার আগেই কিন্তু দেখো থানা চত্বরে কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় করে আছেন, যেখানে বিজেপি কর্মীরা আছেন, সাধারণ মানুষজন আছেন। তাদের দাবি যে উদয়ন গুহকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনার সাথে কথা বলে, আপনারা সেই জন্য এখানে দাঁড়িয়ে আছেন? আমরা দাঁড়িয়ে আছি সেই ধূর্ত কালপ্রিট, চোর, বদমাশ, গুন্ডা, নাম করা গুন্ডা, সে আজ ধরা পড়েছে। আমাদের মনের শান্তি, সেই শান্তি তাকে একবার দেখে আমরা তাকে জুতোর মালা পরাতে চাই। কি অভিযোগ আপনার? অভিযোগ বিস্তর, সেটা বলতে গেলে সমস্ত দিন লেগে যাবে। উনি কি করেননি? লুটোতরাজ, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছেন। উনি তার পরিচারিকা যে ওনাকে রান্না করে খাইয়েছেন তার কাছ থেকেও কাটমানি নিয়েছেন, তাকে ঘর দেবে বলে। তা কীরকম পর্যায়ের লোক যে নিজের বাবাকে চোর বলে, ওনার বাবা একজন দিনহাটার মান্যগণ্য ব্যক্তি, ওনাকে সবাই সম্মান করে, কিন্তু তার পুত্র যে কি জিনিস সেটা দিনহাটার জনসাধারণ জানে। শাস্তি চাই, তার শাস্তি যেন একদম এক্সট্রিম শাস্তি, যেন বেরোতে না পারে, এই আমাদের দিনহাটার বুকে যেন আর চলতে না পারে। এরকম একটা পশু, হিংস্র পশুকে খাঁচায় বন্দি করে রাখাই হলো ভালো, হিংস্র পশুর থেকেও খারাপ। দেখো, এখানে কিন্তু প্রচুর মানুষ, যেখানে বিজেপি কর্মীরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে এবং তারা কিন্তু তাদের রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে। তাদের নিয়ে আরেকজন কথা বলতে, তার সাথে কথা বলতে, এর সঠিক বিচার যেন আমরা পাই। আমার নাম হচ্ছে তন্ময় দাস, মধ্যেই কিন্তু দেখো মিছিল চলে এসছে বিজেপি কর্মীদের, সেখানে মিছিল চলে আসছে থানার সামনে, বাইক মিছিল, সেখানে প্রচুর বিজেপি কর্মী তারা স্লোগান দিচ্ছে এবং উদয়ন গুহকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই থানার থেকে বের করা হবে। তার আগেই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে এবং থানার সামনে দেখতে পাচ্ছি সেই ছবি, বাইক মিছিল তারা এসেছেন। আপনার আজকে দিনহাটা উদয়ন গুহ দাপুটে নেতা আজকে আসতেছে, ওনাকে ডিম দিয়ে সংবর্ধনা জানাবো আমরা।
এসছে। হ্যাঁ। অভিযোগ তার বিরুদ্ধে কি কি অভিযোগ সে আছে? বহুত কাটমানি নিয়েছে, বহুত অত্যাচার করেছে এবং নানান রকম সমস্যা করেছে, তার জন্য। একদম দেখো প্রচুর মানুষ তারা কিন্তু বিজেপি সমর্থক যেমন আছেন, সাধারণ মানুষ তেমন আছেন, একেবারে দিনহাটা থানার সামনে তারা চলে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি উদয়ন গুহকে যথাযথ যা শাস্তি সেই দিতে হবে। যে অত্যাচার করেছে তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে উদয়ন গুহ দিনহাটাবাসীকে অত্যাচার করেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।